Tanha. I have completed my graduation in North South University Law Department. Today we are going to talk about বৈষম্য বিরোধী আন্দোলন and after effects of the বৈষম্য বিরোধী আন্দোলন. Okay? বৈষম্য বিরোধী আন্দোলনের পর তাদের ফ্যামিলিরা অনেক বাজে অবস্থায় রয়েছে অর্থনৈতিকভাবে, এবং দুঃখের কথা শুনতে পারলাম যে 4 জন স্টুডেন্ট আত্মহত্যার পথ বেছে নিয়েছিল তার কারণ তারা সুচিকিৎসা পাচ্ছিল না। আমাদের ইউনুস সরকারের কাছে এই আবেদন যে তিনি যেন এই বিষয়গুলো লক্ষ্য করেন এবং তাদের জীবনের উন্নতি করেন। ঠিক আছে, সরকার আমাদের দেশে অনেক বড় ক্ষতি করে দিয়েছেন। তিনি অনেক ধরনের অর্থ পাচার থেকে শুরু করে আয়নাঘরের মতো অনেক জায়গা করে রেখেছিলেন, এবং অনেককে সেইখানে অনেক নির্মমভাবে অত্যাচার করা হতো। তিনি অনেক ডলার পাচার করত তার ছেলে জয়ের মাধ্যমে। আমরা এখন বর্তমানে শেখ হাসিনার যে ট্রায়াল দেখছি, এখানে তার বিরুদ্ধে অনেক ধরনের কেস রয়েছে, বাট তাকে কোনোভাবেই দেশে আনা যাচ্ছে না। সো আমরা ন্যায় বিচার এখনো পাচ্ছি না। ন্যায় বিচারের স্বার্থে আমাদের উচিত যেভাবেই হোক যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরকে নিয়ে আসা, এবং নির্বাচন এবং আমাদের প্রত্যাশা ইউনুস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের সার্বিক সফলতা, এবং গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন উপহার দিবেন। সেই নির্বাচনে যে সরকার গঠিত হবে, সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে চাই, এবং বিএনপি ঘোষিত 31 দফা অনুযায়ী জাতীয় সরকার যার প্রধানমন্ত্রী হিসেবে আমরা বেগম খালেদা জিয়া দেখতে চাই।